কি হয়েছে? ম্যাডাম, এই লোকটা কলেজের সামনে মেয়েদের ডিস্টার্ব করছিল। না, বলছিলাম কি, বলা বলি পড়ে। এই বয়সে কলেজের সামনে নোংরামি? নোংরামি না, মানে মানে করতে হবে না। আপনার ঠিকানা বলুন। নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আমি। এই দেখছি বাটপাড়িতে মাস্টার ডিগ্রি। আবুল সাহেব, ওনাকে হাজতে ঢুকান। জি ম্যাডাম, চলুন। বিশ্বাস করুন, আর বিশ্বাস না করলে আমার অফিসে টেলিফোন করে দেখুন। বুঝেছি, ইচ্ছে করে আরো বিপদ ডেকে আনার শখ হয়েছে না? ফোন নাম্বার বলুন। 8311114141 থেকে 11 পর্যন্ত। হ্যালো, কে বলছেন? কোতোয়ালি থানা থেকে বলছি। এটা কি খন্দকার গ্রুপের অফিস? আপনাকে একবার আমাদের থানায় আসতে হবে। কেন? আমরা একজন বদমাইশকে অ্যারেস্ট করেছি। আপনার চেনার উপরে অনেক কিছু নির্ভর করছে, তাই দেরি না করে চলে আসুন। দেরি করলে কোর্টে চালান করে দেব। ঠিক আছে, আমি আসছি। এমন কে হতে পারে পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে আমাদের কোম্পানির নাম বলছে? এক্সকিউজ মি। ইয়েস। রবিন, তুমি? আরে বসো বসো। তাহলে আমি তোমাকেই ফোন করেছিলাম? হ্যাঁ, আমাকেই ফোন করেছিলে, আমার সাথেই কথা হয়েছে। তা তুমি এ থানায় বদলি হয়ে কবে এসেছো? এই তো 2 মাস হলো। আচ্ছা, ঘটনাটা কি বলো তো? আরে একজন 70 বছরের বুড়ো কলেজের মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, তাই অ্যারেস্ট করে এনেছে। থানায় এসে বলে কি না উনার নাম খন্দকার শফিক আহমেদ, খন্দকার গ্রুপের চেয়ারম্যান। নিশ্চয়ই কোনো বড় ধরনের ধান্দাবাজ আমার দাদুর নাম ব্যবহার করেছে। চলো তো দেখি। চলো। এই যে ঘুরুন। দাদু? শিউলি, এ তো আমার দাদু। তোমার দাদু? তাহলে কলেজের সামনে কি করছিল? সব পরে শুনবো, প্লিজ শিউলি। লোক জানাজানি হওয়ার আগে দাদুকে ছেড়ে দাও প্লিজ। বন্ধুত্বের সৌজন্য হলেও ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে। সেন্টারে গেট খোলো। থ্যাংক ইউ শিউলি। ওয়েলকাম। আসি। ঠিক আছে। ছি দাদু, ছি। এই বয়সে তুমি কলেজের সামনে যাও মেয়েদের সঙ্গে প্রেম করতে? আমার কথা শোন। কি শুনবো? তুমি কি ভাবতে পারছো তোমার এই কাহিনীটা জানাজানি হলে কত বড় কেলেঙ্কারি হতো? কি হয়েছে? তুমি কি নিয়ে এত দাদুর সাথে রাগারাগি করছো? আর বলো না, উনি এই বয়সে প্রেম করতে প্রেমিকার খোঁজে কলেজের সামনে গিয়েছিল ফিল্ডিং মারতে। তাই নাকি দাদু? এখানেই শেষ না, পুলিশ সন্দেহ করে থানায় নিয়ে লকআপে ভরে দিয়েছিল। কি বলছো তুমি? তুমি ওর কথা শুনে হাসতে শুরু করে দিলে। সত্যিটা জানতে চাইবে না? 100% দাদু, বলো সত্যিটা কি? এই ছবিটা হলো সব অঘটনের মূল। এই মেয়েটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রোমিওর কাছে ওর ছবিটা পাঠিয়েছে। আমি ওর সাথে কথা বলার জন্যে কলেজের সামনে গিয়েছিলাম খুঁজতে। আমি কি জানতাম এমন ঘটনা ঘটবে? সব দোষ ওই রোমিওর। আজ আসতে দাও ওকে, আমি দেখবো। দাদু, দাদু, দাদু। এই তো আসামি এসে গেছে। আমি আবার কি করলাম? তুই কি করলি? আমাকে থানা হাজত থেকে ঘুরিয়ে এনেছিস। আমি? বল এই মেয়েটাকে, কতদিন ধরে এই মেয়েটির সাথে প্রেম করছিস? বল। এই মেয়েকে তো আমি চিনি না, কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় পেলাম
নাটক করা হচ্ছে। তু কিছুই জানো না? কুরিয়ার করে তোর জন্য পাঠিয়েছে। কুরিয়ার করে? হ্যাঁ দাদু, মনে পড়েছে। কাল আমাকে বলেছিল কুরিয়ার করে ছবি পাঠাবে, লাল ড্রেস পরে কলেজে আসবে। বিশ্বাস করো, কবে কখন কোথায় দেখা হয়েছিল কিছুই মনে পড়ছে না, কিন্তু কদিন হলো মোবাইলে অনেক ডিস্টার্ব করছে। আবার তুমি? যাক, এবার যে তুমি আমার ভয়েসটা চিনতে পেরেছো, সেজন্য তোমাকে একটা কি করছিস? এই মেয়ে, এই জান, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি বোঝো না তোমার মুখের মিষ্টি কথা শোনার জন্য আমি তোমাকে ফোন করি? দাদু, এই ছবির বাজে মেয়েটা ফোন করেছে। আমি লাউড স্পিকারে চাপ দিচ্ছি, তোমরা সবাই এই বাজে মেয়েটার কথা শোনো। জান, তুমি এলে না কেন? তোমার জন্য আমি কলেজের সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এই মেয়ে, 2 ঘন্টা কেন? তুই 7 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমার কি? শোন, একটা সিরিয়াস মজা করি। জান, তুমি এমন কথা বলতে পারলে? জান, তুমি কি জানো তোমার আমার বিয়ের কথা আমার পরিবারের সবাই জেনে গেছে। ভাইয়া, ভাবি মেয়েটা মিথ্যে বলছে। বিশ্বাস করো দাদু, আমি মেয়েটাকে চিনি না। জান, তুমি এত বড় মিথ্যে বলো না। তুমি যদি এখন অস্বীকার করো তাহলে আমার কি হবে? শোনো, তোমাকে আরেকটা কথা বলি। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। ইউ লায়ার! সব মিথ্যে কথা। এই মেয়েটাকে আমি চিনি না। আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। আমার বউ করার জন্য আমি একটা মেয়েকে পছন্দ করেছি। সত্যি কথা বলতে, প্রথম দেখাতেই ভালো লাগা, ভালোবাসা। কিন্তু আমি মেয়েটার নাম ঠিকানা কিছুই জানি না। তাই সকাল সন্ধ্যা আমি শুধু ওই মেয়েটাকেই খুঁজছি।
দেখ, আমরা তোকে আলাদাভাবে কোনো সাহায্য করতে পারবো না। শোন, তোরা আমাকে সাহায্য করলে আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। মেয়েটাকে শুধু তুই দেখেছিস, আমরা যদি একবার দেখতাম তাইলে তোকে সারাই খুঁজে বের করতাম, তাই না? আমি তো পারি, তাই না এনার্জি? মেঘ না চাতেই বৃষ্টি। ওই আকাশটা ভালো। ওই দেখ, মেয়েটা স্কুটি চালিয়ে আসছে। চলে গেল। হ্যাঁ, সিকিটা ওরে স্ট্যান্ড উঠা, ওরে স্ট্যান্ড রে। ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে, ভাইয়া গেছে। নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে। হ্যাঁ হ্যাঁ, নইলে সিগন্যাল এইভাবে ওকে ধরতে হবে। চলুন। হ্যাঁ, মুভ। Hands up! Hands up! এই কি হয়েছে? কি হয়েছে এখানে? মনে হয় কোনো ক্রিমিনাল হবে, রেল সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল। তাই নাকি? এই বেটা, সিগন্যাল অমান্য করিস? চল থানায় চল। স্যার, আরে চল। স্যার 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 আমার কথা শুনুন স্যার। স্যার আরে স্যার চল প্লিজ বেটা, স্যার, এই। স্যার আমার কথা শুনুন স্যার প্লিজ। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম, 100% কোনো ক্রিমিনাল হবে। রেল সিগন্যাল অমান্য করে পালাচ্ছিল, অ্যারেস্ট করে নিয়ে এসেছি। এই ছেলে, সিগন্যাল অমান্য করেছিলে কেন? বাঁচার জন্য একটা ড্রামা করতেই হবে। এই ছেলে বলো, কেন সিগন্যাল অমান্য করেছিলে? না মানে ম্যাডাম, বিশ্বাস করুন আমি কোনো আরে? ক্রিমিনাল নই, আমি একজন প্রেমিক। প্রেমিক মানে কি? ম্যাডাম, আমি লন্ডনে থাকতাম। লন্ডনে এক বাঙালি মেয়ের সাথে আমার প্রেম হয়, আচ্ছা। কিন্তু ওর বাবা আমার জানকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসে। ও, ম্যাডাম, মনে হচ্ছে বানানো কাহিনী বলতে শুরু করেছে। আপনি ওর কথা বিশ্বাস করবেন না। শাট আপ। এবার তুমি বলো, তারপর? তারপর আমি বাংলাদেশে চলে এলাম ম্যাডাম। আজ 6 মাস সারা শহরে সকাল বিকাল আমি আমার জানকে খুঁজতে খুঁজতে আজ হঠাৎ করে ওকে দেখলাম। তারপর তারপর? তাই ভালোবাসার জানকে কাছে পাওয়ার জন্য, জানের সাথে কথা বলার জন্য পিছু নিয়েছিলাম। সেজন্য কখন যে সিগন্যাল অমান্য হয়ে গেছে খেয়ালই করিনি ম্যাডাম। মনে হচ্ছে আমারই কথা, আমার নয়নের কথা। ম্যাডাম, আজ শুধু উনাদের জন্য আমি আমার জানের দেখা পেয়েও কথা বলতে পারলাম না, একবার জিজ্ঞাসা করতে পারলাম না, জান তুমি আমাকে ছাড়া এই 6টা মাস কেমন ছিলে। বলতেও পারলাম না, জান আমি তোমাকে খুঁজে পাবার জন্য কোনো মতে বেঁচে আছি। ড্রামাটা কাজে লেগেছে। প্লিজ ম্যাডাম, প্লিজ ডোন্ট ক্রাই। ম্যাডাম, আপনি এখনো ওর কথা শুনছেন? আমি 100% শিওর সব বানোয়াট কাহিনী। শাট আপ। এবার তুমি বলো। বলবেনই তো, কেন বলবেন না? আপনারা তো পুলিশ, পুলিশের কোনো হৃদয় থাকে না, মন বলে কিছুই থাকে না। না না, এটা ঠিক না। আপনারা যদি একজন প্রেমিক হতেন, কারো জীবনে যদি একবারও প্রেম আসতো, তাহলে বুঝতে পারতেন প্রেমের জন্য হৃদয়টা কেমন করে। তোমার এই হৃদয়ের কথা ওরা না বুঝলো, আমি বুঝেছি। আমি জানি
প্রেম কি জিনিস। ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি কাঁদবেন না। থ্যাংক ইউ। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে আমাকে হাজতে পাঠিয়ে দিন, তবু আপনি কাঁদবেন না। এই নো প্লিজ। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পেরেছো মিথ্যে সন্দেহ করে ওর কত বড় ক্ষতি করেছো? না মানে ম্যাডাম, ম্যাডাম বলতে হবে না, ওকে সরি বলো। কিছু মনে করবেন না ভাই, রিয়েলি সরি। তোমার জন্য আমার দোয়া রইল। আমি বলছি তুমি তোমার প্রেমে সাকসেস হবেই হবে। যাও। যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যাই ম্যাডাম, আপনি একজন প্রেমিকা ম্যাডাম। প্রেমিক ছাড়া প্রেমিকের হৃদয়ের কথা কেউ বোঝে না। আসি ম্যাডাম, আপনাকে স্যালুট ম্যাডাম। থ্যাংক ইউ, বাই, ভালো থেকো। ম্যাডাম কি বলে প্রেমিক, কি প্রেম, একেবারে রোমিও। বলিস কি, এইটুকু সময়ের মধ্যে একটা সিনেমার গল্প শেষ করিলি? আচ্ছা, অফিসার যদি তোর নাটকটি বিশ্বাস না করতো তাইলে কি করতি বলতো? কি আর করতাম, বিয়ের আগে শ্বশুর বাড়ি ঘুরে আসতাম। আমার অবাক লাগছে কি জানিস, যাকে নিয়ে লাভ স্টোরি, সে লাভ স্টোরির হিরোইনই কিছু জানে না। এবার তো আর বলতে পারবি না যে মেয়েটাকে চিনতে পারিসনি, তাই বলছি কাল থেকে খুঁজতে বের হ। এনার্জি, হ্যাঁ এক কাজ করি, কাল সকাল থেকে কফি হাউস বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কফি হাউসে থাকবো। মনে হয় দেখা হয়ে যেতে পারে। Damn, yo. Órale, mira. Dos. কেমন আছো বন্ধু? Good, brother. Come on, দোস্ত। কেমন আছিস? কবে এলি? আরে আজই এলাম দোস্ত। আচ্ছা দোস্ত, কলেজে এত নতুন স্টুডেন্ট, তার সবার হাতে ফুল কেন? এই ফুলগুলো সব জুলির জন্য। হোয়াট জুলি? জুলি কে? একটি অপূর্ব সুন্দরী মেয়ে। ওর রূপে বলতে পারিস এই কলেজের সবাই দেওয়ানা। হ্যাঁ, তাহলে তো প্ল্যান করতে হয়। I love you, Julie. জুলি, তুমি যদি আমার ফুলটা নাও আমার জীবন ধন্য হবে। I love you, Julie. I love you. আমার ফুলটা নাও, আমার জীবন ধন্য করো। I love you, Julie. Get out, get out, get out, get out. ভালো লাগে না, এক লাইলি হাজার মজদুর। আর কিছু বলবেন? আমি মুন্না, কিছুদিন বাইরে ছিলাম, তাই তোমার এই কলেজে পা রাখার প্রথম দিনে তোমার সঙ্গে দেখা হয়নি, অনেক দেরিতে দেখা হলো। আর কিছু? লালা 1 2 3। ওয়াও ভাবি, ফ্যান্টাস্টিক। আজ তুমি আমার ফেভারিট খাবারগুলো রান্না করেছো। নো ওয়ান্ডার তোমরা আমাকে ছাড়াই খেতে বসে গেছো। ও ইটিং টাইম। বসো, তোমার জন্যই সব। ও আও, কতদিন বাড়িতে ছিলি না, জেলখানায় বসে কি খেয়েছিস না খেয়েছিস, তাই তোর ভাবি তোর জন্য নিজের হাতে খাবারগুলো রান্না করেছে, খা। থ্যাংক ইউ ভাবি। এবার বল, এতদিন পর কলেজে গিয়ে তোর কেমন লাগলো?
ভালো, খুব ভালো লেগেছে। তাহলে এবার বাজে আড্ডা ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। শোন মুন্না, আড্ডাবাজি রেজাল্ট তো দেখলি, কেউ কিন্তু জেলখানায় তোর একটি খবর নিতে যায়নি। তাই বলছি ভালো হয়ে যা। যে ফুল আজ দেখলাম, এই ফুলটা মনের ফুলদানিতে রাখার জন্য কতটুকু ভালো থাকবো না মন্দ হব সেটা সময় বলে দেবে। আরো আনো। দোস্ত আর কত খাবি? সকাল থেকে কফি খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা, আর তোর মাই আরো তো কোনো খবর নাই। আর এত কফি খাই অসুস্থ হয়ে গেলে কালকে 31st নাইট কেমনে পালন করবো? হ্যাঁ দোস্ত বলার ভাল লাগে না, আমার কেমন করতেছে। স্যার উঠতে হবে, আমাদের কফি শপ শেষ, রাতও হয়ে গেছে, সব বন্ধ করব। বিল কত হয়েছে? 122 কাপের বিল। শুধু শুধু 122 কাপ কফি খেলাম। যাও, বাকিটা তোমার। দোস্ত পেটের মধ্যে কেমন করতেছে? আমার অবস্থাও সুবিধা মনে হচ্ছে না। ভালোই ভালোই বাসা পর্যন্ত যেতে পারলি। চল যাই, চল যাই। ভাবি, ভাবি, আরে ও ভাবি, ভাবি আমি শেষ। মানে কি হয়েছে? আর বলো না ভাবি, ওই মেয়েটার সাথে দেখা করার আশায় কফি হাউসে 122 কাপ কফি খেয়েছি। খুব ভালো করেছো। এবার রুমে যাও, আমি ডাক্তার দাদুকে ফোন করছি। তাড়াতাড়ি বলো ভাবি, আমি শেষ ভাবি। ভাবি মরে গেলাম। ভাবি, ও বাবা রে, আর খাবো না, তিতা তিতা লাগে। ভাবি, প্রেম করতে হলে কি এত বেশি কষ্ট করতে হয়? তুমি আর ভাইও তো প্রেম করেছো। হ্যাঁ, অনেক বেশি কষ্ট করতে হয়। এখন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করো, ডাক্তার দাদু এক্ষুনি চলে আসবেন। দাদু আমাকে বাঁচাও। বাঁদরটা কোথায় গেল? এই যে দাদু এদিকে। কি হয়েছে? প্রেমিকার অপেক্ষায় কফি হাউসে বসে 122 কাপ কফি খেয়ে জনাব এখন চিৎকার করছে। কফি খেয়েছে? কি বললে? 122 কাপ কফি খেয়েছে? ওরে সর্বনাশ! 122 কাপ কফি যখন খেয়েছে, ইনজেকশনটাও 122 কাপের পরিমাণ দিতে হবে, না হলে লিভার থেকে জার্ম বেরোবে না। এই বড় ইনজেকশনটা দাও। আমাকে বাঁচাও। আমি যখন এসেছি কোনো চিন্তা নেই। দাদু রেডি হয়ে যাও, এখনই তুমি ভালো হয়ে যাবে। দেখি 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 দেখি। বাবা রে বাবা, এইটা কি দাদু? এই তো দেখি ঘোড়ার ইনজেকশন। হ্যাঁ দাদু, ঘোড়া রোগ হলে তো ঘোড়ার ইনজেকশনই দিতে হয়। দাদু দেবা না, কোনো অসুবিধা নেই, কোনো টের পাবা না। শো 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 লক্ষ্মী দাদু। দেখি দেখি দাদু, কোথায় যাচ্ছ? দাদু আমি দিব না। দাদু 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 আমি দিব না। দাদু 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 ঘোড়ার ইনজেকশন। দাদু এটা ঘোড়ার ইনজেকশন। দাদু 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 আমি দিব না। না না না। আরে আরে ভাবি ভাবি, ওরে বাবা, এই শোন শোন। না 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 ভাবি, ভাবি ভাইয়া, ভাবি ভাবি, দাদু দাদু শোন, আয় আমার কাছে আয়। আমি ইনজেকশনটা দিই, তোর পেটে ব্যথা চলে যাবে। এই শোন 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 শোন, ওরে বাবা, এরকম রুগী তো আমার বাপের জন্মেও পাইনি আমি।
এই দেখ না ইনজেকশন। আসো আসো আমার কাছে আসো দাদু, তোমার সাথে একটু প্রেমের গল্প করি। বস এখানে বস। আমি কিন্তু এটা দিব না। হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা রে, ভাইয়া ভাইয়া ভাবি। কি ব্যাপার, রোমিও আর ডাক্তার দাদুকে দেখলাম বাড়ির সামনে দৌড়াদৌড়ি করতে। তোমার ভাই কফি হাউসে বসে কোন মেয়ের সাথে দেখা করার জন্য 122 কাপ কফি খেয়ে পেট ব্যথায় চিৎকার করছিল, আর এখন ডাক্তার দাদুর ঘোড়ার ইনজেকশন দেখে ভয়ে দৌড়াদৌড়ি করছে। তুমি রোমিওকে বলো না প্রেম করতে হলে এরকম 2-4টা বড় ইনজেকশন নিতে হয়। একদিন মোবাইলে কথা না বললে আপনার রোমিওগিরি চলে যাবে না। ভাবি সেই নাম্বার না তো? কোন নাম্বার? আরে সেই ফটকা মেয়েটা। আচ্ছা ঠিক আছে, আজ আমি কথা বলবো। ওকে। এই ধরেছে, কথা বল। জান, মাই সুইট জান। এই মেয়ে, তোমার কোনো মান সম্মান নেই? তোমার পরিবারের কোনো পরিচয় নেই নাকি তুমি রাস্তার মেয়ে? শোনো, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি মোবাইল ছাড়বে না। রাস্তার একটা বাজে মেয়ে ছাড়া কোনো ভদ্র ঘরের মেয়ে এভাবে একটা ছেলের সাথে মিথ্যে নাটক করতে পারে না। আচ্ছা বলো তো, তোমার আসল উদ্দেশ্য কি? ঠিক আছে ভাবি, একদম ঠিক আছে, চালিয়ে যাও। শোনো, ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও। তাই আবারও বলছি, তুমি যা করছো তা ঠিক না। এরপরও যদি ভুল করে এই নাম্বারে একটা ফোন করেছো তাহলে মনে করব তুমি 100% রাস্তার মেয়ে। ঠিক বলেছি না? আরে কি হলো তোর? ফোনটা ভেঙে ফেললে? ভেঙে ফেলবো না তো কি, পূজা করব তোর জন্য, শুধু তোর জন্য আজ আমি রাস্তার মেয়ে হয়ে গেলাম। মানে আজ ফোনটা তো প্রেমিক ধরেনি, বাড়ির একজন মেয়ে লোক ধরেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যা তা বলেছে। ও বুঝেছি, ফোনটা মনে হয় আপু ধরেছিল। আপু ধরেছে মানে? মানে আপু ধরেছিল। আজ তোকে পুরোপুরি সত্যি কথাটা বলি, রোমিও হলো আমার আপুর দেবর। কি? হ্যাঁ, আমার আপুর দেবর। এত মেয়েকে পাত্তা দেয় কিন্তু আমাকে মোটেও পাত্তা দেয় না। তাই বলতে পারিস তোকে দিয়ে নাটক করিয়ে আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি আর এই নাটক করতে পারবো না বাবা, আমাকে মাফ করে দে। তোর মামলা এখন থেকে তুই সামলাবি। আমার যদিও কোনো প্রেমের অভিজ্ঞতা নাই, তবুও বলছি, যদি সত্যি সত্যি ভালোবাসতে চাস তাহলে রোমিওকে সরাসরি কথাটা বল। সরাসরি বলবো? হ্যাঁ, এমনও তো হতে পারে রোমিও চাই ভালোবাসার কথাটা প্রথম তুই প্রপোজ কর, তাই তোকে পাত্তা না দেবার ভাব দেখায়। এটা তো ভেবে দেখিনি। চল আমরা এক কাজ করি, আমরা ওর বাসা থেকে একবার ঘুরে আসি। তুই যা, আমি যাব কেন? আরে একবার দেখে বলবি আমার হবু শ্বশুর বাড়িটা কেমন হবে। না, তুই একাই যা। আরে চল তো। কেমন আছিস তুই? ভালো। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম জুলি। খুব সুন্দর নাম, মিষ্টি চেহারার সাথে নামের দারুণ মিল। কিন্তু আপু একটা জায়গায় মিল নেই, ওরা ওদের চেয়ে বড় লোকদের একদম সহ্য করতে পারে না। জানো আপু, জুলি কোনোদিন কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করবে না। তাই? আপু, আমার হবু স্বামীটা কোথায়? হবু স্বামীর আশাটা আপাতত ছেড়ে দিতে পারো। কেন? এক মেয়ের প্রেমে পড়েছে। কোন মেয়ের প্রেমে পড়েছে? ঠিকানাটা বলো তো, আমি নিজে গিয়ে দেখতে চাই ও আমার চেয়ে কত সুন্দরী। আমরা মেয়েটার নাম ঠিকানা জানি না, রোমিও জানে না। কফি হাউসের সামনে নাকি প্রথম দেখেছিল, সেই থেকে প্রেমে পড়েছে। ওই মেয়েটা না, আমার প্রেম আমার বাড়িতে। এই এই শুনো, এই শুনুন, প্লিজ দাঁড়ান, আমার কথা শুনুন, প্লিজ প্লিজ দাঁড়ান না।
যে প্লিজ দাঁড়ান, এই যে প্লিজ দাঁড়ান, আমার কথা শুনুন। এই যে শুনুন, দাঁড়ান প্লিজ, দাঁড়ান। এই যে আমার কথা শুনুন। ওইটা রোমিও না? চল সেই দিনের প্রতিশোধটা নেই। চল চল।